আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নিব ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা। কি পরিমাণ সম্পদ থাকলে আল্লাহ তাআলার জন্য তার পক্ষ থেকে ওয়াজিব কুরবানি করতে হয়, এই দুইটা বিষয় আমরা জেনে নিব ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা। এই বিষয়টা জানার জন্য ঋণগ্রস্ত ব্যক্তির অবস্থার উপরে নির্ভর করবে। সেটা এভাবে হতে পারে, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ আদায় করার পর যদি তার নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ তার যে পরিমাণ ঋণ রয়েছে সেই পরিমাণ ঋণ দেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন তার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মূল্য তার কাছে আছে, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা তার কাছে রয়েছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে, রূপার মূল্য বর্তমান মূল্য হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। সে মতে ঋণগ্রস্ত ব্যক্তি যদি তার ঋণ আদায় করে দেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের ভিতরে তার কাছে যদি 50,000 টাকা থাকে ঋণ দেওয়ার পরে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে। আর যদি ঋণ আদায় করার পরে তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে, টাকা না থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। এবার আমরা জেনে নেব সর্বনিম্ন কত টাকা থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। বর্তমান রূপার মূল্য অনুযায়ী 50 থেকে 60 হাজার টাকা যদি কারো কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আল্লাহ তাআলার জন্য আমরা সবাই কুরবানি করি, শুধুমাত্র কুরবানির তাকওয়া অর্থাৎ জবাই করার সময় আমরা কার জন্য কুরবানি দিতেছি এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। সেজন্য আল্লাহ তাআলার জন্য আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ইসলামিক এই কথাগুলি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, অন্যের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন। কি ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।